যায় শরীরে রয়েছে অক্ষত। কবরটা ওতে দেয় লাশটা ঠিক যেরকম সেরকমই আসছিল, লাশ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কাপড় একটা সুতো কোনো ক্ষতি হয়নি, দাগও পড়েনি। মৃতের সন্তান ইতালি প্রবাসী মোহাম্মদ মোবারক হোসেন খান দাবি করেন, তার বাবাই তাকে স্বপ্নে এসে কবরটি সরানোর জন্য বলেন। পরে কবর থেকে মৃতদেহ তোলার পর বিস্মিত হন সবাই। যেরকম লাশ ঠিক ওই রকমই আছে, একটু ক্ষয়ক্ষতি হয় নাই, কাপড় থেকে শুরু করে যা আছে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই। জানা যায় 1996 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 72 বছর বয়সে মৃত্যুবরণ করেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ডেঙ্গুর ভিটি গ্রামের বাসিন্দা সাহেব আলী খান। এরপর ইসলামী শরিয়া মোতাবেক তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তোর বাপের কবর পড়ছে, কবর পড়ছে। আমি যে আমার বাপের যদি কবর করে থাকে, আমার বাপের আমি না পর্যন্ত আমরা এটা কিছু করি না, আমার ডানে। সম্প্রতি তার কবরের উপর দিয়ে সরকারি রাস্তা হওয়ার আশঙ্কায় কবরটি সরানোর উদ্যোগ নেয় তার ছেলে ইতালি প্রবাসী মোহাম্মদ মোবারক হোসেন খান। সেই লক্ষ্যে গত 17 সেপ্টেম্বর ইতালি থেকে দেশে আসেন তিনি। এরপর স্থানীয় আলেমদের সাথে কথা বলে ধর্মীয় নিয়ম মেনে কবর স্থানান্তরের জন্য উদ্যোগ নেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। এ সময় কবর খুঁড়তেই সাদা কাপড় দেখতে পায় উপস্থিত সবাই। এক পর্যায়ে কবর খুঁড়ে সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায় 28 বছর আগে মৃত্যুবরণ করা মোহাম্মদ সাহেব আলী খানের মরদেহ। এরা বহুত চাইছে, চেষ্টা করতে পারি এরা, আমি বুঝি না। আমি তো ওই বাঙ্গার আগের থেকে আমি মনে করেন এই সাইডেটা গাঁথা করে মনে করেন মাথার উপর আধা গাঁথা করছি, ভিতরে আইয়া মনে করেন গাঁথা করে যেরকমটা সেরকমই আল্লাহ বেছিল। আমার বাবার একটা ইও লড়ে নেই, কিছুই হয় না, সবাই দেখছে, অনেক জনগণ দেখছে। আমার বাবা নিষ্পাপ যেরকমটা সেরকম কিছু হয় না, এটা বান্দা দিয়ে বান্দাও শুনাইতে পারিনি। 28 বছর পর কবর থেকে অক্ষত মরদেহ উদ্ধারের খবর শুনে মোবারক হোসেনের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। এত বছরেও মরদেহে এমনকি কাফনের কাপড়েও পচন না ধরায় বিস্মিত সবাই। আজকে যে লাশটা উড়াইলাম, খুব লোকটা খুব ভালো ছিল, এমন কি কারো কাছামাছি একটা দূরে খাই নাই, কারো লাইন দেওয়া করে নাই, যেমন ছিল ঠিক তেমনই। দীর্ঘ 28 বছরেও এই লাশের কোনো ক্ষতি হয় নাই, বা কাপড়টারও কোনো বিন্দু পরিমাণ ক্ষতি। কোনো ধরনের কেমিক্যাল দেওয়া না থাকলে একটি মরদেহ এত বছর অক্ষত থাকার কোনো সম্ভাবনা নেই বলে জানান চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসিফুল আহসান খান। চিকিৎসা বিজ্ঞানের মতে 3 থেকে 6 মাসের মধ্যেই লাশের পচন প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে সাহেব আলী খানের লাশ না পচায় বিস্মিত তিনিও। একটা লাশ 28 বছর কবরে অক্ষত অবস্থায় থাকার সম্ভাবনা নাই। যদি সেটা থেকে থাকে আসলে সেটা আল্লাহর নিয়ামত ছাড়া আর কিছুই না। বিষয়টিকে আল্লাহর একটি নিদর্শন হিসেবে মনে করেন ছেঙ্গারচর আন-নূর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাইনুদ্দিন খান। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সে ঈমান এনেছিল এবং নেক আমল করেছে। এবং কি লোকদের কাছ থেকে আমরা যা শুনতে পারলাম যে সে কখনো কারো হক নষ্ট করে নাই। এতে বোঝা গেল হালাল রিজিক খাওয়ার কারণে আল্লাহ তাআলা তার দেহকে এখনো অক্ষত রেখেছে। তবে বৈজ্ঞানিকভাবে জানা যায় দাফন করার স্থানে মাটিতে আর্সেনিক বা লবণের পরিমাণ বেশি থাকলে